এভরিওয়ান, ওয়েলকাম টু অধরাস কিচেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো স্পঞ্জ মিষ্টি। এটা দেখতে যেমন দারুণ, খেতেও ঠিক তেমনই সুস্বাদু। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই। এখানে আমি 2 কেজির মতো দুধ নিয়েছি। এখন এটাকে আমি মিডিয়াম আঁচে জাল দিতে থাকবো। দেখুন এখানে বরফ উঠে গেছে। এখন আমি এর মধ্যে 2টা লেবুর রস করে রেখেছিলাম, এটা এখন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি একটু নেড়ে দেব। দেখুন উপরে একটা সবুজ একটা হালকা ভাব চলে এসেছে। ঠিক তখনই মনে করবেন আপনার ছানাটা হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা জল দিয়ে ধোয়ার কারণ হচ্ছে লেবুর টক ভাবটা এখানে থাকবে না, একটু কচলে ধুতে হবে। এরপর যে একটু গরম থাকে, ঠান্ডা হলে একটু কচলে ধুবেন। এখন আমি এটাকে যতটুকু সম্ভব এটার থেকে প্রেস করে যতটুকু সম্ভব জলটা বের করে নেব। আধা ঘন্টার জন্য আমি এভাবে ঝুলিয়ে রাখবো। এখন আমি এটাকে ভালো করে মাখবো। একটু বড় পাত্রে নেওয়ার চেষ্টা করবেন, কারণ বড় পাত্রে মাখলে ছানাটা সুবিধা হয় মাখতে। এভাবে মাখতে মাখতে যখন দেখবেন হাতে তেল উঠে গেছে এবং ছানাটা খুব নরম হয়ে আসবে, ঠিক তখনই মনে করবেন যে ছানাটা মাখা হয়ে গেছে। দেখুন হাতে তেল উঠে গেছে। ঠিক এই পর্যায়ে আমি 1 চামচ আটা দিয়ে দিচ্ছি। দিয়ে ঠিক আরো 5 মিনিটের মতো আমি মাখিয়ে নিচ্ছি। এখন আমি এটা থেকে মিষ্টির সাইজ করে নেব। কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিই। ফার্স্টে এভাবে নিয়ে 2 তালুর মাঝে ঠিক এভাবে করে গোল করতে হবে, সমান সাইজ আসবে, গোল একটা শেপ হবে। এখন আমি এই কাপ সাইজের 5 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। 4টে এলাচ আর ওই কাপেরই 1 কাপ পরিমাণ চিনি দেব। একটু নাড়িয়ে দেব। চিনিটা না গলা পর্যন্ত অপেক্ষা করব। মিডিয়াম আঁচে এটা জাল দেব। 2 কেজি দুধে এই কয়টা মিষ্টি হয়েছে। এবার আমি চিনির শিরায় ছেড়ে দেব। ঠিক 10 মিনিট ঢেকে দিতে হবে। তারপর দেখুন আমি এটা উল্টে দিচ্ছি, কি সুন্দর হয়েছে। এখন আমি এটাকে নাড়িয়ে দেব একটু, কারণ একটা আরেকটার সাথে যেন লেগে না যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে। এবার আমি এটাকে 5 থেকে 7 মিনিট জাল করে নেব। এবার আমি গ্যাস অফ করে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। আমার মিষ্টিটা রেডি হয়ে গেছে। এবার আমি কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটা আমি দেখাচ্ছি।